মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের রিপোর্ট কার্ড প্রকাশ। বিগত 15 বছরের কাজের বিস্তারিত রিপোর্ট প্রকাশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্ন সভাঘর থেকে এই বিগত 15 বছরের কাজের খতিয়ান তুলে ধরা হবে। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক নির্বাচনের আগেই বলা যায় যে তার এই 15 বছরের এতদিনের প্রশাসনিক যে কাজের খতিয়ান সেটা তুলে ধরবেন, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন, এটা কি একেবারে নির্বাচনকে টার্গেট রেখেই? অনেকেই মনে করছেন এটা নির্বাচনকেই টার্গেট করেই এই কাজটা করা হচ্ছে। 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বলতে পারা যায় তৃণমূল কংগ্রেস 34 বছরের বাম শাসনকে একেবারে শেষ করে দিয়ে ক্ষমতায় আসে এবং তারপর থেকে এখনো পর্যন্ত তারপর থেকেই দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেই একের পর এক বিভিন্ন প্রশাসনিক প্রকল্প শুরু করেছিলেন, যার মধ্যে প্রথম ছিল হচ্ছে কন্যাশ্রী প্রকল্প এবং তারপর একের পর এক প্রকল্প, যার মধ্যে এখনো পর্যন্ত 94টি প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে তার গত 15 বছরের এই যে রিপোর্ট কার্ড, সবিস্তারে সেই রিপোর্ট কার্ড আজকে তুলে ধরবেন প্রশাসনিক ভাবে। এবং পরবর্তী ক্ষেত্রে মনে করা হচ্ছে প্রশাসনিক মহলের এক অন্দরেরই এক সূত্রের খবর যে পরবর্তী ক্ষেত্রে 2026 যেহেতু সামনে ভোট রয়েছে, এই মুহূর্তে এই যে আজকে সরকারিভাবে মুখ্যমন্ত্রী তার এই রিপোর্ট কার্ড পেশ করা হলেও পরবর্তী ক্ষেত্রে এই রিপোর্ট কার্ডকে দেখিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস কৌশলগতভাবে 2026-এর যে ভোট আছে সেই ভোটে প্রচারের কিন্তু কৌশল হিসেবেই এটাকে ব্যবহার করবে বলেই মনে করছেন। ধন্যবাদ দীক্ষা, আমাদের প্রতিনিধি ছিলেন সঙ্গে।